আসসালামু আলাইকুম সবাইকে। যারা সাউথ কোরিয়াতে হায়ার স্টাডির জন্য ব্যাচেলরে আসতে চান, আপনি সাউথ কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিগুলো হচ্ছে আপনার ব্যাচেলরে কেএপি অ্যান্ড ইএপি এই ২ টা প্রোগ্রাম ওপেন করে। স্পেশালি সাউথ কোরিয়ার রিজিয়ন ইউনিভার্সিটিগুলা এই প্রোগ্রাম ওপেন করে। সো যারা আপনারা কোন প্রোগ্রামটিতে আসতে চান আপনারা ডিসাইড করতে পারতেছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি সাউথ কোরিয়াতে ইএপি প্রোগ্রামে আসবেন অথবা কেএপি প্রোগ্রামে আসবেন। কোন প্রোগ্রামটি আপনার জন্য বেস্ট হবে। সো পুরা ভিডিওটি আপনি না টেনে পুরা ভিডিওটি আপনারা দেখবেন। সো ইএপি কি এবং কেএপি কি এটা আগে আমরা জানি। ইএপি মানে কি? ইএপি মানে হচ্ছে সাউথ কোরিয়াতে আপনারা যারা ইংলিশে যারা ব্যাচেলর করবেন তাদের হচ্ছে ইংলিশ ট্র্যাকে যারা ব্যাচেলর করবেন তাদের জন্য ইএপি প্রোগ্রাম। ইএপি হচ্ছে ইংলিশ ফর একাডেমিক পারপোসেস। যাদের আইএলটিএস এর 5.5 অথবা আইএলটিএস এর 6.9 তাদের জন্য হচ্ছে আপনার ইএপি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আসলে আপনি সাউথ কোরিয়াতে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিশেষ করে স্পেশালি হচ্ছে আপনার রিজিয়ন ইউনিভার্সিটিগুলোতে সাউথ কোরিয়ার রিজিয়ন ইউনিভার্সিটিগুলোতে আপনি যাদের আইএলটিএস এর 5.5 নাই তাদেরকে আপনার এই ইংলিশ ফর একাডেমিক পারপোজেস এই কোর্স এই 6 মাসের হচ্ছে আইএলটিএস এর ইনস্ট্রাকশন দেওয়া হয় এবং এই 6 মাস পর আপনাকে আইএলটিএস পরীক্ষা দিতে হবে। আইএলটিএস পরীক্ষা দিয়ে 5.5 যদি আপনি ব্যান্ড স্কোর উঠাতে পারেন তারপর দেন হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটি অথবা অন্য ইউনিভার্সিটিতে মেজর কোর্সে আপনি যেতে পারবেন। এবং কেএপি প্রোগ্রাম কি? স্পেশালি হচ্ছে আপনারা যারা ইএপি করবেন তাদেরকে তারা হচ্ছে আপনার ব্যাচেলর করবেন হচ্ছে ইংলিশ ট্র্যাকে। এখন আসুন কেএপি প্রোগ্রাম কি? কেএপি হচ্ছে কোরিয়ান ফর একাডেমিক পারপোজেস। যাদের আপনার টপিক লেভেল 3 মিনিমাম টপিক লেভেল 3 নাই তাদেরকে হচ্ছে আপনার কেএপি প্রোগ্রামে আসতে হয়। কেএপি হচ্ছে আপনার কোরিয়ান ফর একাডেমিক পারপোজেস। এটা হচ্ছে আপনার 1 ইয়ার 6 মান্থ টু 1 ইয়ার এবং সর্বোচ্চ আপনার ভিসা এক্সটেনশন 2 ইয়ার পর্যন্ত পসিবল। সো যারা কোরিয়ান ট্র্যাকে ব্যাচেলর করতে চান তারা হচ্ছে আপনার কেএপি প্রোগ্রামে আসে। তারা আসে কেএপি প্রোগ্রামে। এবং ইএপি এবং কেপি প্রোগ্রামে কারা আসতে পারে? ইএপি এবং কেপি প্রোগ্রামে আসতে পারে রিসেন্টলি যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে, লাস্ট 1 এবং 2 ইয়ারে এইচএসসি পরীক্ষা দিয়েছে তারা একমাত্র ইএপি এবং কেপি প্রোগ্রামে আসতে পারে। এখন আসা যাক আপনি ইএপি প্রোগ্রামে আসবেন অথবা কেপি প্রোগ্রামে আসবেন। যদি আপনি কোরিয়ান ট্র্যাকে ব্যাচেলর করতে চান সেক্ষেত্রে আপনি আসবেন কেপি প্রোগ্রামে। যদি আপনি ইংলিশ ট্র্যাকে ব্যাচেলর করতে চান তাহলে আপনি আসবেন হচ্ছে ইএপি প্রোগ্রামে। এখন আসা যাক, ভাই আমি তো ইএপি আর কেএপি প্রোগ্রাম ২ টার একটাও বুঝি না। এটা আমি পুরো ডিটেইল বললাম এই ভিডিওর মাধ্যমে। সো যারা আপনার চিন্তা করবেন যে আমি কোরিয়ান ট্র্যাকে আপনার ব্যাচেলর করবেন, তাদেরকে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনার কেএপি প্রোগ্রামে আপনি আসেন। যদি আপনি কেএপি কোরিয়ান ফর একাডেমিক পারপোজেস এটা 6 মান্থ বা 1 ইয়ারে যদি আপনার টপিক লেভেল 3 কমপ্লিট করতে পারেন, তাহলে হচ্ছে আপনার কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার ব্যাচেলর প্রোগ্রামে অ্যাডমিশন হতে পারবেন কোরিয়ান ট্র্যাকে। এবং কোরিয়ান ট্র্যাকে যদি আপনি ব্যাচেলর কমপ্লিট করেন, ব্যাচেলর কমপ্লিট করার পরই হচ্ছে আপনার D10 ভিসা যেতে পারবেন। সো আবার কোশ্চেন আসতে পারে, ভাই আমি তো ব্যাচেলর ইংলিশ ট্র্যাকে করেছি, আমিও তো D10 ভিসা পেয়েছি। D10 ভিসা আপনার ইংলিশ ট্র্যাকে করেন আর কোরিয়ান ট্র্যাকে করেন, যেই ট্র্যাকই করেন আপনি দুটো ট্র্যাকই আপনার D10 ভিসা বা জব সার্চিং ভিসা এটা পাবেন। বাট দ্য মেন থিং ইজ আপনি যদি কোরিয়ান ট্র্যাকে ব্যাচেলর করেন তাহলে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। 90% আপনার 100% টু 90% মানে 90% আপনার পসিবিলিটি বেড়ে যায় আপনি কোরিয়ার আপনার কোনো ভালো কোম্পানিতে মাল্টি ন্যাশনাল কোম্পানি বা কোরিয়ান কোম্পানিতে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। কিন্তু যদি আপনি ইংলিশ ট্র্যাকে ব্যাচেলর করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইংলিশ ট্র্যাকে ব্যাচেলর প্লাস আপনাকে কিন্তু কোরিয়ান পড়তে হবে সাথে কেআইএপি বা কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম অথবা টপিক লেভেল মিনিমাম 4 থাকতে হবে যদি আপনি কোরিয়াতে প্রফেশনাল জব খোঁজেন। এখন আসা যাক আপনি কোরিয়ান ট্র্যাকে বা ইংলিশ ট্র্যাকে যেইটাই আপনি পড়েন কিন্তু আপনার ফিউচার কিন্তু কোরিয়াতে কিন্তু কোরিয়ান ভাষা ছাড়া এই দেশে কোনো জব নাই। আপনি যদি দৈনন্দিন চলাচল করতে যান তাও কিন্তু আপনাকে এদেশে কিন্তু কোরিয়ান ভাষা লাগবে। আপনি যদি পার্ট টাইম জব করতেও চান এই দেশে কোরিয়ান ভাষার কোনো বিকল্প নাই। পার্ট টাইম জব করতে গেলেও কিন্তু এদেশে কোনো ইংলিশ চলে না। পার্ট টাইম জব করতে গেলেও কিন্তু আপনাকে কোরিয়ান ভাষায় সম্পূর্ণ কথা বলতে হবে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনারা ইএপি প্রোগ্রামে না এসে আপনারা কেএপি প্রোগ্রামে যদি আসেন তাহলে আপনার ফিউচার এবং বর্তমান দোনোটাই আপনি ভালো করতে পারবেন। যদি আপনি বর্তমানে পার্ট টাইম জবও করেন সাথে সাথে স্টাডির পাশাপাশি পার্ট টাইম জবও করেন তাহলে হচ্ছে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি কেএপি প্রোগ্রামে আসুন। কেএপি প্রোগ্রামে আপনি যদি 1 ইয়ারের মধ্যে টপিক লেভেল 3 কমপ্লিট করতে পারেন কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে পারবেন এবং টিউশন ফি রিজনেবল।
যেখানকার টিউশন ফি হচ্ছে আপনার 10 থেকে 12 লাখ ওন। আর অথবা যদি ইএপি প্রোগ্রাম করেন, আপনি কিন্তু আইএলটিএস পরীক্ষা দিতে হবে। এগেইন আইএলটিএস পরীক্ষা দিয়ে 5.5 উঠাতে হবে, এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি যখন ইংলিশ ট্র্যাকে ব্যাচেলর করবেন তখন টিউশন ফি হবে হিউজ। 25 লাখ টু 40 লাখ কোরিয়ান ওন টিউশন ফি হচ্ছে এরকম আপনার ইংলিশ ট্র্যাকে। কিন্তু যদি আপনি কোরিয়ান ট্র্যাকে ব্যাচেলর করেন, কোরিয়ান ট্র্যাকে ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো নর্মালি ব্যাচেলর প্রোভাইড করে থাকে হচ্ছে কোরিয়ান ট্র্যাকে। সো কোরিয়ার বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি যদি আপনি ব্যাচেলর প্রোগ্রাম কোরিয়ান ট্র্যাকে করেন, সেক্ষেত্রে আপনার টিউশন ফি হবে হচ্ছে কোরিয়ান ওনে 10 থেকে সর্বোচ্চ 10 লাখ উন থেকে সর্বোচ্চ 18 লাখ উনের মধ্যে আপনার টিউশন ফি পেয়ে যাবেন। সো এটা আপনার মাথা থেকে একটা স্ট্রেস কমে যাবে, আপনার টিউশন ফি খুবই কম। সেই এবং আপনার আরেকটা অপরচুনিটি থাকবে হচ্ছে, আপনারা যারা ব্যাচেলর কোরিয়ান ট্র্যাকে করবেন, আপনার সাবজেক্ট হবে হিউজ, আপনার ফিল্ড অনেকগুলা ফিল্ড পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি ইংলিশ ট্র্যাকে ব্যাচেলর করেন, আপনার কিছু কিছু ইউনিভার্সিটি আছে জাস্ট সামান্য কয়েকটা কোর্স বা সামান্য প্রোগ্রাম যারা ইংলিশ ট্র্যাকে রান করে থাকে। সো আমি ইউনিভার্সিটির নামগুলো মেনশন করি না, বাট যারা আপনারা সোউলের মধ্যে ইউনিভার্সিটিগুলোতে আসতে চান তাদের হচ্ছে আপনার ইংলিশ ট্র্যাক থেকে আমি বলবো যে কোরিয়ান ট্র্যাকে করেন। সোউলের অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে যারা আপনার বিভিন্ন সাবজেক্ট আপনি এই দেশে পড়তে পারবেন ইজিলি। সো আমার রিকমেন্ডেশন আমি বলবো যে আপনারা কোরিয়ান ট্র্যাকে আসেন প্লিজ। কোরিয়ান ট্র্যাকে এসে আপনি যদি 6 মান্থের মধ্যে যদি 6 মান্থের মধ্যে যদি আপনি টপিক লেভেল 3 কমপ্লিট করতে না পারেন, সমস্যা নাই, আপনি আরও 6 মান্থ নেন বা 1 ইয়ার নেন। 1 ইয়ারে আপনি টপিক লেভেল ইজিলি আপনি 1 ইয়ারে টপিক লেভেল 3 কমপ্লিট করতে পারবেন। টপিক লেভেল 3 কমপ্লিট করার পর দেন হচ্ছে আপনি ব্যাচেলরে অ্যাডমিশন হন, কোরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবেন। সেক্ষেত্রে আপনার অ্যাডমিশন ফি প্লাস টিউশন ফি মাত্র 10 লাখ থেকে শুরু করে 18 লাখের মধ্যে আপনার ইউনিভার্সিটি পেয়ে যাবেন। সো আপনার মাথার মধ্যে একটা স্ট্রেস থাকবে না যে আপনার হিউজ পরিমাণে একটা টিউশন ফি, সেটার কোনো স্ট্রেসই থাকবে না। সো আমার রিকমেন্ডেশন আমি বললাম। এবং ফিউচারে যখন আপনি জবের আফটার গ্র্যাজুয়েশন আপনি জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে গেছে। কারণ কেন? তখন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ড দেখবে যে আপনি কোরিয়ান ট্র্যাকে আপনি ব্যাচেলর করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটে অবশ্যই লেখা থাকবে যে আপনি কোরিয়ান ট্র্যাকে ব্যাচেলর করেছেন। সেক্ষেত্রে আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি এবং হাই। প্লাস আপনি তো তখন আপনার টপিক লেভেলের 3 থেকে যখন আপনি অ্যাডমিশন হয়েছিলেন তখন আপনি টপিক লেভেল 3 নিয়ে অ্যাডমিশন হয়েছিলেন, কিন্তু আপনি গ্রাজুয়েশন যখন করবেন এগেইন আবার টপিক পরীক্ষা দিবেন, তখন দেখবেন যে আপনার টপিক লেভেলের 5 অথবা 6 চলে আসছে। তখন আপনার কোরিয়ানটা হবে অনেক হাই স্কিল। সো যা আপনার এক্ষেত্রে আপনাকে কেআইপি প্রোগ্রামও আপনার প্রত্যেকটা লেভেল করতে হবে না। সেক্ষেত্রে জাস্ট আপনি লেভেল 5 থেকে শুরু করবেন। লেভেল 5 থেকে শুরু করে মাত্র 3 মাসের মধ্যে আপনি লেভেল 5 কমপ্লিট করতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনারা এরকম তথ্য এবং ভিডিও চান, আরও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও আপনাদের ইনফরমেটিভ তথ্য আমি দিব। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে। বাই বাই।